দেশজুড়ে তীব্র গরমের হাঁসফাঁস মানুষ। একদিকে ৪১ জেলায় বইছে তাপপ্রবাহ, অন্যদিকে মিলছে স্বস্তির খবরও। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ৭২ ঘন্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা, কমতে পারে ভ্যাপসা গরমও। রাজধানী ঢাকাসহ দেশের ৪১ জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার ৩ জুন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে সুখবর হলো, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে এবং মিলতে পারে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি।